আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, রহমতের নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? মক্কার মানুষের মাঝে রহমতের নবী আসছেন। রহমতের নবী আসছেন এমন এক সময়, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষের জমিনে আর কোথাও ছিল না। মক্কার মানুষ এত চরিত্রহীন, এতটা খারাপ, সারা দুনিয়ার মধ্যে এত খারাপ মানুষ ছিল না। এটাও বড় কঠিন কথা। এখানে একটা সুন্দর মাদ্রাসা মসজিদ আছে, এত আলেম ওলামা, পার্শ্বের মানুষগুলো যত খারাপ হোক অন্য জায়গা থেকে একটু হলেও ভালো থাকবে, কারণ এখানে আলেম ওলামা আছে, মসজিদ আছে। কথার কথা। মক্কা নগরীতে আল্লাহর ঘর, এত দামি একটা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় একটা প্রথম ঘর বানাইলেন, হেদায়েতের ঘর বাক্কা নগরীতে। এই পৃথিবী নামক গ্রহ বানায় আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, বসবাসের না ইবাদতের। বসবাসের ঘর আল্লাহ বানান নাই, ইবাদতের ঘর আল্লাহ বানাইছেন, হেদায়েতের ঘর। বসবাসের ঘর কেন আল্লাহ বানাইলেন না? কারণ এই জমিনের চিফ গেস্ট, এই জমিনের শ্রেষ্ঠ মেহমান হবে আদম সন্তান। আর এই মানুষগুলো আল্লাহ পাক বসবাসের জন্য দুনিয়ায় পাঠাবেন না। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ পাঠাবেন ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাবেন। নূরের সৃষ্টি ফেরেশতারা জমিনের শ্রেষ্ঠ মেহমান না। আগুনের সৃষ্টি জিনেরাও এ জমিনের শ্রেষ্ঠ মেহমান না। এ জমিনের শ্রেষ্ঠ মেহমান, চিফ গেস্ট হলো মাটির সৃষ্টি মানুষ। ঘোষণা কার? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না। একমাত্র মানুষ মাটির সৃষ্টি হলো আল্লাহর আদালতে শ্রেষ্ঠ। ঘোষণাটা কার? স্থায়ী না অস্থায়ী? বলেন বলেন। আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে না কে? ছাইরে দুন, ঠাস করে ছাইরে দুন। আফসোস করলো আর খুঁজে পাবেন না। নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ? জবাব দেন। আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ? কারা? ঘোষণা কার? আল্লাহর এই সিদ্ধান্ত স্থায়ী না অস্থায়ী? বলেন, এই সিদ্ধান্তটাকে, মানুষ সৃষ্টি এই সিদ্ধান্তটাকে মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে নাই। অতএব বর্তমান দুনিয়াতে যারা মাটির সৃষ্টি মানুষকে শ্রেষ্ঠ মানতে চায় না, নূরের সৃষ্টিকে শ্রেষ্ঠ বলতে চায়, তারাও ইবলিসের মহব্বতের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, ভালো করে বুঝেন, এ জমিনের মেহমান জিন না, ফেরেশতা না, কারা? জোরে বলেন। বুঝেন, ভালো করে বুঝেন। প্রধান মেহমান যখন আসবেন, এই মেহমানের জন্য এই প্যান্ডেল, এই মাইক, ঠিক নেই?
ভাই সত্য কথাটা মানেন আর না মানেন, স্বীকার করেন না, ঠিক নেই? আবার মাইকটা নাইছে না, মাইক আবার টেস্ট করার জন্য আরো কিছু লোক কথা বলছে না বলে নাই? বলছে প্রধান মেহমান আসবেন, এই স্টেজটা কেমন, চেয়ারে বও, প্যান্ডেল তৈরি করো, বাতি লাগাও, মানুষ জমিনে আসবে শ্রেষ্ঠ মেহমান, জমিনটা বানাইলাম, ঘর বানাইলাম, এইবার জিনেরা যা একটু জমিনটারে টেস্ট কর, আমার প্রধান মেহমান যারা আসবেন তাদের জন্য আগাম কিছু একটু টেস্ট করে দেখো জমিনটা কেমন। এরপরে ফেরেশতারা, এরপরে আল্লাহ পাক ফেরেশতাদের পাঠাইলেন, তাদেরকেও সরাইয়া জমিনটারে মোটামুটি লাইনে আনার পর আল্লাহ পাক সেটিং দিয়া এরপরে মানুষ আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। কিন্তু মানুষ যে ইবাদতের জন্য আসবে, বসবাসের জন্য আসবে না, ঘুমানোর জন্য না, আল্লাহ ইশারা দিয়া ইবাদতের ঘরটা জমিন শুরু করে আগে ঘরটা বানাইছেন বাইতুল্লাহ। ওই ঘর বানায় বলে দিলেন দুনিয়াতে মানুষ আসবে ইবাদতের জন্য, বসবাসের জন্য না। তাহলে মানুষ বসবাস করবে কই? আল্লাহ কয় হাবিব উম্মতের জানায় দেন দুনিয়াতে মানুষ করবে ইবাদত, আর বসবাসের জন্য আমি আল্লাহ বানায় রাখছি শান্তির ঠিকানা জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন নি? বাদশাহ হারুন রশিদ উজিরে আজমরে নিয়ে কোথাও যাইতেছে, হঠাৎ রাস্তার পাশে দেখে এক বুড়া মানুষ গাছ লাগায়, ফলের গাছ। কি গাছ? ফলের গাছের চারা লাগায়। বাদশাহ হারুন রশিদ দাঁড়াইছে, দাঁড়ায় এই বুড়া তুমি কি করো? আমি গাছ লাগাই, কি হবে? ফল হবে, তুমি খাইতে পারবা? কেনা কেমনে? আমার বয়স তো শেষ। তো তুমি রোদ্রে পড়ে কষ্ট করে গাছ লাগাও কেন? এটাই তো নিয়ম, আমার দাদায় লাগাইছে, আমি খাইছি, আমি আবার গাছ লাগায় যাব, আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে আমার সন্তান নাতিরা খাবে। উত্তর সঠিক নেবে ঠিক? খুশি হইয়া বাদশাহ হারুন রশিদ 1000 টাকা কয় পুরস্কার দিলাম রে বুড়া। বুড়ায় ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ গাছ লাগায়, লাগানোর 1 বছর পরে ফল পায়, আর আমি লাগানো মাত্রই ফল হাতে পাইলাম। কয় হাজার? বুড়ার কথাটায় খুশি না বেজার? বাদশাহ হারুন রশিদ আরো 1000 টাকা দিছে। বুড়া আর একটা চিৎকার দিয়া কয় দুনিয়ার মানুষ গাছ লাগায় ফল পায় বছরে 1 বার, আমি নগদ পাইলাম 2 বার। বুড়ায় যেই তাল শুরু করছে, উজিরে কয় বাদশাহ তোমার ফকির বানাইবো, ভাগো এখান থেকে, তাড়াতাড়ি চলো। এরে নবীর আশেক, আজকে কথা বলতেছি চিল্লাইয়া। এই পরিবেশটা তৈরির পেছনে তুমি যতই চালাকি করো না কেন, এর পেছনে একমাত্র অবদান উলামায়ে কেরামের। এই ময়দানে বয়ান করার পেছনে ইতিহাস, কত ঝড়, কত তুফান, কত সিডর, কত আঘাত, কত প্রতিঘাত, কত গালি, কত কষ্ট পোহাইছেন পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এরপরে এই ফল আমরা পাইলাম, ঠিক নি? ইতিহাস পড়েন, কত কষ্ট। এই জমিনের মধ্যে আল্লাহর নাম নিবেন, কোরআনের তেলাওয়াত করবেন, কত বাজে কথা,
কত আওয়াজ, মাদ্রাসা হতে দিবে না, মসজিদ হতে দিবে না, কত বাধার উপরে এত পেরেশানি, এত কষ্ট করে জীবনটা দিয়ে গেছেন। কষ্টের পরেই মিষ্টি, আমরা তার মোহাব্বতের এই ফল আমরা ভক্ষণ করতেছি। ও দয়ার মালিক, এই দ্বীনের পরিবেশ যে পাইলাম, এর সব সওয়াব নবীজির মোহাব্বতে পীরজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত আকাবিরিনদের কবরে পৌঁছাইয়া জান্নাতে মাকাম উঁচু বানায়া দেয়। ভাইরা আমার, আরে ভাই একজনেরটা খাইতেছি, দোয়া করতে সমস্যা? ওলামায়ে কেরামের অবদান ভুলে যদি কেউ যায় সে গাদ্দার। এর যুবক, মহামারী করোনায় দেখো নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। আল্লাহর শুকর আদায় করিস রে যুবক, এই জমিনে তাকায় দেখছনি করোনায় একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। দুইটা শিক্ষিত কুলাঙ্গার সন্তান বাবায় করোনায় মারা গেছে। এলাকার গরিবের ধইরা কয় টাকা দিলাম, লাশটা রাস্তায় ফেলে দে। লাশটা টাইনে রাস্তায় ফেলে দিছে। কুলাঙ্গারেরা দরজা লাগায় ঘুমাইছে, জানালা দিয়ে দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হলো। এই ইতিহাস ভুলে যায় না রে যুবক বাবারা, ভালো করে মনে রাখবা, এই করোনায় শত 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 করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁধের মধ্যে নিলেন, জানাজা পড়ালেন, গোসল করাইলেন, কাফন করাইলেন, দাফন করাইছেন। শত শত লাশ, একজন হুজুরেও করোনায় মরে না। ওলামায়ে কেরামের অবদান। দুর্নীতি আর দুর্নীতি আর দুর্নীতিতে ভরায় দেশ, গোটা দুনিয়া। একবার আর দুইবার না, কতবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। আবার জিনার লাইনে গিয়া সেঞ্চুরি করেছে। বাবা তার আপন মাইয়াটাকে হোটেলে ঢুকায় কয়, আজকের রাতের জন্য তুই আমার স্ত্রীর সমান। জোরে কথা, নাউজুবিল্লাহ আসবে কি করে? ঘরে ঘরে গুনাহ, লজ্জা শরম শেষ হয়ে গেছে। মোবাইলের মাধ্যমে এই পরিমাণ গুনাহ হচ্ছে, গুনার প্র্যাকটিস হচ্ছে। বাবা দেখে সন্তান গুনাহ করে, দেখেও কিছু বলে না। বাংলাদেশের ইতিহাস। ওলামায়ে কেরামরে কি পরিমাণ তোমরা গালি দাও সব আমরা জানি, কি পরিমাণ আমাদের বিরুদ্ধে লেখালেখি করো তাও জানি। এরপরও কোন আলেম একটা গালি দেয় না। তুমি আমাকে সালাম দেওয়ার কথা, কিন্তু না, আমরা মদিনার আদর্শ নিয়ে তোমাকে আগে সালাম দেই। তোমার মনটা বড় বেজার, আমরা ওদিকে না তাকাইয়া হাসি মুখে সালাম দেই। জিজ্ঞাসা করি কেমন আছো রে বাবা। যেই আর্মি পুলিশ বিডিআর মাদকের না বলুন, এইভাবে কত কিছুই স্লোগান। কিন্তু ওলামায়ে কেরাম বেতের বাড়ি নাই, গালি নাই, দিন নাই রাত নাই, কষ্ট করে খানা নাই, তারপরও পায়ে ধরে 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 বিনয়ের সাথে বয়ান করে। তাবলীগওয়ালারাও বয়ান করে, পীর সাহেবরাও বয়ান করেন, মসজিদের খতিবরা, আমরা ওলামায়ে কেরাম পায়ে ধরে 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 বিনয়ের সাথে কথা বলি রে বাবা। কি বলি বয়ান করিয়া? সবাই হুজুর হও, টুপি লাগাও, দাড়ি লাগাও, তসবিহ হাতে নাও, এটা বলি। হ্যাঁ, বারবার সবাই একটাই বলি, বাবা তুমি কওমিতে পড়ো, আলিয়ায় পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি যাই করো বাধা নাই। তোমার কাছে আমাদের দাবি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তবে দাবি আমার বেয়াদব হইও না।
তোমার ব্যবহারে যেন আলেম কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে মুরব্বীরা যেন কষ্ট না পায়। তুমি ডাক্তার হইয়া চলো, জীবন সফল হবে যদি আদব নিয়ে চলতে পারো। রহমতের নবীর আদর্শ নিয়া 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, কোনো বাধা নাই। আমার দেশে ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন, একজন সাংবাদিকেরও প্রয়োজন, আমাদের দেশে প্রফেসরের প্রয়োজন। সব মুসলমানের সন্তান ডাক্তার হবে, আমাদের বড় গৌরব। মুসলমানের সন্তান তুমি ইঞ্জিনিয়ার হবা, আমাদের জন্য গৌরব। মুসলমানের সন্তান তুমি একজন প্রফেসর হও, আমাদের জন্য গৌরব। তবে বেয়াদব হবা, এটা আমাদের জন্য অভিশাপ। দান করেছেন হাজারো লাখো মানুষের মধ্য থেকে যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ সবাই পড়েন নবীজির উপরে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? একবার পড়েছেন 3টা পুরস্কার পেয়ে গেছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার 10 গুণ মর্যাদা আল্লাহর আদালতে বেড়ে গেছে। বেশি বেশি দরুদ শরীফের আমল করি, হাঁটতে চলতে উঠতে বসতে সর্বাবস্থায় দরুদ কম হবে না বেশি? শুধু জেলাফির মজলিসই দরুদ? হ্যাঁ, পৃথিবীতে যত দোয়া আছে সব দোয়ায় দরুদ লাগবে, না হয় দোয়া কবুল হবে না। মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? বের হতে দোয়া আছে না নাই? দরুদও আছে, আছে না নাই? নবীজি বলেন যে দোয়ায় দরুদ নাই ও দোয়া কবুল হবে না। এজন্য মসজিদে ঢুকতে দোয়া কি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা, দরুদ পড়তে হবে এর সাথে। ওলামায়ে কেরাম সুন্দরভাবে শিখাইছেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার বের হইতো এভাবে, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কমপক্ষে দৈনিক 300 বার দরুদ পড়ব ইনশাআল্লাহ। সময় থাকলে নামাজে যে দরুদ পড়ি এটা পড়ব, সময় কম হলে সংক্ষেপ এতটুকু পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়ব তো ইনশাআল্লাহ। দুনিয়াতে কোনো তাবিজ লাগবে না, দরুদের আমল করেন। কিসের দোকানে ব্যবসায় সমস্যা, ঘরে সমস্যা, বিপদ, কোনো বিপদ থাকবে না, দরুদের আমল, বেশি বেশি দরুদের আমল। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ঘুমের আগে বিছানায় বসে ওযু সহকারে 300 বার দরুদ শরীফ পড়ে নেবেন। সময় কম, ছোট আকারে পড়বেন, ওযু সহকারে ঘুমাবেন। ইনশাআল্লাহ দরুদের বরকতে রাসূলের সাথে মোলাকাত হতে পারে। আল্লাহ কবুল করেন। সর্বোপরি শুকর, জমিনের মধ্যে কিছু জায়গা আছে বরকতি জায়গা, আছে না নাই? কিছু মানুষ আছে বরকতি মানুষ, কথা ঠিক? মানুষের কারণে জায়গার বরকত। এত সুন্দর বাগান, আজকের ফুটন্ত ফুল দেখে যেতে পারেন না যিনি ঘাম ঝরিয়ে এই প্রতিষ্ঠা করে গেছেন। হাজারো লাখো আলেমের উস্তাদ, ওয়ালিয়ে কামেল হযরত মাওলানা আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, যার দ্বীনের তরে অক্লান্ত পরিশ্রম আর অবদান। বয়ান কি করব জানি না,
আয়াত যেটা নিছি রসুলের সিরাত সম্পর্কে আলোচনা, রসুলের সিরাত। আচ্ছা, তরজমাটা বলে নেই 1 মিনিটে, এরপরে আলোচনা যেদিকে যায় যাক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হাদিসে পাকে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা নবীকে অস্বীকার করে, মানে না, তারা যাবে না। ইল্লা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, যে আমার ইতাআত করে, ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ করে, সে জান্নাতে যাবে। যে বিরোধিতা করে সে জাহান্নামী, আমাকে অস্বীকার করার কারণে। এই জমিনের মধ্যে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর 1 সেকেন্ডের জন্য নবীজি আসবেন না। আসবেন? জবাব দিয়েন, বুঝার চেষ্টা করবেন। নবীজি আসবেন? মাঝে মাঝে রামপুর, হ্যাঁ, বিভিন্ন মাজারে নবী আসেন, বাইতুল মোকাররমে আসেন, রবিউল আউয়ালে হইলেও তো একবার আসবেন। আসবেন? নবীজি বলেন কিয়ামত পর্যন্ত। কতদিন? মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে আমি মুহাম্মদ জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকবো। নবীজি কোথায় থাকবেন? রওজা মুবারকের উপরে না ভেতরে? বলেন কতদিন? মরা না জিন্দা? জিন্দা। মাঝে মাঝে বাংলাদেশে আসবেন? হ্যাঁ, তাহলে এটা ফাইনাল, নবী আর আসবেন না। নবীজির ছাত্র সাহাবায়ে কেরাম আসবেন। কালেমার দাওয়াত নিয়ে আর কোনদিন আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবায়ে কেরাম আসবেন না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কোন ইমামও আসবেন? ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ আসবেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সহ কোন ইমাম আসবেন? মুজাদ্দিদ আলফে সানি আসবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি আসবেন? কিয়ামত পর্যন্ত আর আসবেন? আমরা জান্নাতে যাব। কোথায় যাব? সবাই না? এখন একটু চিন্তা করে নেবেন, কারণ আওয়ামী লীগ গেছে, কোন দল আসে একটু ভাই বলুই নাকি? জান্নাতে সবাই যেতে চান তো? এটা বলতে এত টেনশন? যাবেন জান্নাতে? এটা ফাইনাল? যত আকাম করি জান্নাতে যাব। যত আকাম কুকাম করে সবার শেষ ফল নিয়ত কি? জান্নাতে যাবে না? জান্নাতে যাব। এখন জান্নাতের পথ কই এটা আমরা চিনি না। পথ, জান্নাতের পথ একটা। কয়টা? সিরাতাল মুস্তাকিম। কিন্তু বাংলাদেশে এখন জান্নাতের পথ খুঁজতে গিয়ে অনেক পথ বের হয়ে গেছে ধর্মীয় লাইনে। হুজুরদের মধ্যে পথের অভাব নেই, আছে না? নাই। কেউ বলে মাজারে সিজদা দাও, এটাই সঠিক পথ, আছে না? নাই। কেউ বলে পীরের কদমে সিজদা দাও, এটাই সঠিক পথ, আছে না? নাই। কেউ বলে ঢোল বাজাও, মদ পান করো, এটাও সঠিক পথ, নাই। সঠিক পথ কোথায় পাবো? এর সংক্ষেপ জবাব, জান্নাত পাওয়ার সঠিক পথের ঠিকানা আছে কোরআন হাদিসে। বলেন কোথায়? জান্নাত পাওয়ার সঠিক ঠিকানা কোরআন। কিন্তু কপাল খারাপ, কোরআন হাদিসের আরবি আপনিও পারেন না, আপনার আব্বাও পারেন। কি আরবি কোরআন পড়তে পারেন? বাংলা বুঝেন, তাই তো। কিন্তু সঠিক জান্নাতের পথ আছে কোরআন হাদিসে। কোরআন হাদিস কি আরবি না? মূল আরবি। আরবি তো বুঝেন না।
এখন কি করা? নবীও আসবেন না বুঝাইতে, সাহাবায়ে কেরাম আসবেন না, জান্নাতও যাব, কোরআন হাদিসের পথও আমাদের নিতে হবে। উপায় কি? পড়তেও পারি না। স্থায়ী ফাইনাল সমাধান হলো জান্নাত পাওয়ার পথ আর ঠিকানা নেওয়ার একমাত্র স্থায়ী ঠিকানা কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে আহলে হকের পরামর্শ, তাদের সংস্রব, তাদের সোহবত। উলামায়ে কেরামের সম্পর্ক ছাড়া, পরামর্শ ছাড়া কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের পথ আর কোথাও পাওয়া যাবে না। কিন্তু এই উলামায়ে কেরামরে বানাইছেন আপনারা মাথার বোঝা। কি হুজুর যদি একটু গরম বয়ান করে, কয় গরম বয়ান ইমান বেশি গরম হবে না। ঠান্ডা মাথায় বয়ান করলে কয় হুজুরের ইমান দুর্বল। কি মানে সব ঘুরে ফিরে হুজুরদের দোষ, সবাই হুজুরদেরকে দোষ দেয়। কিন্তু এই কথাটা আজীবন আপনাদের মনে রাখা দরকার, লিখে রাখা দরকার। ভালো করে মনে রাখবেন। বিশেষ করে যুবকদেরকে বলছি, এই দুনিয়ায় বহু বন্ধু পাইছেন, অনেক বান্ধবী পেয়েছেন। কথাটাকে মজবুত করার জন্য আমি কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 3 বার করে কথাটাকে মজবুত করে বলতেছি। পারলে লিখে রাখবেন, পেস্টন করে টানায় দিবেন, রং কিনে তুলি দিয়া আর্ট করে দিবেন। যুবকরা কান ভালো করে সজাগ করে শুনো, কিয়ামত পর্যন্ত এই জমিনে তোমাদের যত বন্ধু পেয়েছো সব ধান্দাবাজ, সব স্বার্থপর। একমাত্র নিরেট, নির্ভেজাল, নিঃস্বার্থ বন্ধু উলামায়ে আহলে হক। তোমার জীবনে যত কল্যাণ, উলামায়ে কেরামের অবদান। উলামায়ে কেরাম এই দেশকে যা দিয়েছে, জাতিকে যা দিয়েছে, পৃথিবীর কোন নেতা, কোন নেত্রী দিতে পারে নাই। শুধু চাপাবাজি করেছে আর কিচ্ছু করে নাই। আর যা করেছে, দিয়েছে 5 টাকা, মাস্তানি করেছে 5000 টাকা। একমাত্র নিঃস্বার্থ বন্ধু এই জমিনে তোমার উলামায়ে আহলে হক, আর কেউ না। তোমার নেতা স্বার্থপর, স্বার্থে আঘাত লাগছে, দল থেকে নাম কাটে নাই, কল্লা কেটে দিয়েছে। এটা মিথ্যা কথা? দুনিয়ার সব তোমার নেতা বন্ধু স্বার্থপর, ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ পিওর বন্ধু তোমার এ জীবনে উলামায়ে কেরাম। তুমি মানো আর না মানো, তোমার কপাল খারাপ হলে তুমি মানবা না, এটা তোমার কপাল খারাপ। আর যার কপাল খারাপ, কথাগুলি লিখে রাখলে ভালো হবে, মোবাইলে নয়। যার কপাল খারাপ, আমি বলছি একজন আর কপাল খারাপ, কিন্তু নমুনা আছে ওরটা খারাপ। কারটা খারাপ? তার প্রথম পরিচয় নমুনা আলেমের বিরোধিতা করা, এটা প্রথম নমুনা, আর কপাল খারাপ। আলেমের বিরোধিতা করা, ইমাম সাহেবের সাথে গাদ্দারি করা, কপাল খারাপ। আলেমকে ধমক দিয়ে কথা বলা, নিছক কপাল খারাপ। ওর পতন মরার আগে হবে, মরবে না তাড়াতাড়ি। ওর পতন হবে, পাও ভাঙবে, হাত ভাঙবে, ঘরে আগুন লাগবে, দোকানে ডাকাতি হবে, আস্তে আস্তে কষ্ট পেয়ে পেয়ে মরবে, তাড়াতাড়ি মরবে না। এর কপাল খারাপ, লিখে রাখো। আলেম ওলামা কি দিয়েছে? এই দুনিয়ার অসভ্য, অসৎ, চরিত্রহীন মানুষগুলোকে আদর্শ মানুষ বানিয়েছে। সরকার কোটি 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 টাকা দিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এগুলো তৈরি করেও যা পারে নাই, উলামায়ে কেরাম বিনা টাকায় চোখের পানি দিয়ে তা পেয়েছে, তা করেছে। জাতিকে তা দিয়েছে, কিন্তু জাতি নিমক হারাম জেনে বুঝেও স্বীকার করে না, স্বীকার করে না। বর্তমান আমাদের বাংলাদেশে জনপ্রতিনিধির চেয়ারম্যান যারা, ইউনিয়ন, কয়েকজন আলেম আছে চেয়ারম্যান, আপনারা জানেননি?
ভাই সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। জানেন আপনাদের পার্শ্বে নবীনগর, ওখানে একজন আলেম চেয়ারম্যান আছে, হ্যাঁ, আমজাদ হোসেন আশরাফি দামাত বারাকাতুহুম। আরো পরিচিত আর একজন আছেন আমাদের দেশে, হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম। আরো অনেক ওলামায়ে কেরাম আছেন, চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন। খবর নেন তো, জীবনভর তো চাপাবাজি আর গাদ্দারি আর বেয়াদবি করেছেন, একটু খবর নেন তো। অন্যান্য চেয়ারম্যানের নীতি নৈতিকতার খবর নেন, আর ওলামায়ে কেরাম যারা দায়িত্ব নিয়েছেন তাদের খবর নেন। মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, কিভাবে চালাইলে মোবাইলটা সুস্থ থাকবে ক্যাটালগ দিয়েছে মোবাইল কোম্পানি। জমিন কে বানাইছেন? আসমান কে বানাইছেন? মানুষ সৃষ্টি কে করেছেন? এই মানুষ কিভাবে চললে তার জীবন সফল হবে ক্যাটালগ দিয়েছেন কোরআন শরীফ আল্লাহ। অতএব কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, রসুলের আদর্শ দিয়ে যদি দেশ চালায় তাহলে ওই দেশে অশান্তি হবে? কখনো হবে না। যতদিন আল্লাহর দ্বীন এবং রসুলের আদর্শ বাস্তবায়ন না হবে ততদিন চাপাবাজি চলবে, শান্তি হবে না। হুজুরদের তো আর ভোট দিবেন না, কি ও চাপাবাজি। ভোটের আগের রাত্রে টাকা খেয়ে সব হাদিয়া সব শেষ, কি এখন তো কিছু কমছে। আগে তো বলতো হুজুরেরা আবার রাজনীতি করে গা। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি রসুল করেছেন, রসুলের কলিজার বন্ধু ওলামায়ে কেরাম। শ্রেষ্ঠ রাজনীতি করবেন না, চোরেরা করবে, দুর্নীতিবাজেরা করবে, চাপাবাজরা করবে, ডাকাত চোরেরা করবে। ওলামায়ে কেরাম না খাইয়া অন্যকে খাওয়াবে, এটাই ইসলামের রাজনীতি। ওলামায়ে কেরাম নিজে কষ্ট করে অন্যের কষ্টের মজা বুঝবে, এটাই ইসলামী রাজনীতি। কথা ঠিক? আর দুনিয়ার পচা রাজনীতি, নিজে খাও সব তীরে না খাওয়ায় মেরে ফেলো, নিজে এসি লাগাও অন্য জায়গায় বিদ্যুতের তার কেটে দাও, পচা রাজনীতি। আর মাইকে উঠে চাপাবাজি করবে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, স্লোগান। সত্য কথাটাও স্বীকার করে না, কপাল এমন পুড়ছে। মানবে তো নাই যে স্বীকার করবে হ্যাঁ এটা সত্য, এতটুকু স্বীকার করতে চায় না। কারণ যদি হুজুরদেরটা স্বীকার করে তো হুজুরদের কাছে ছোট হয়ে যায়। তো এটা কেমনে? আমার এক 5 তলা বিল্ডিং, হুজুর থাকে টিনের ঘরে, আমি হুজুরের কাছে ছোট হই কেমনে? আল্লাহ হেদায়েত দান করুন। তো রাজনীতি করে ফেললাম না। মদিনার রসুল যে রাজনীতি করেছেন সে রাজনীতি করব। পচা রাজনীতি চলবে না, পচা রাজনীতি চলবে না। মদিনার রাজনীতি চলবে, ইসলামী রাজনীতি চলবে। আল্লাহর রসুল রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? বলেন, সত্য কথা বলেন, এটি ইসলামে নাই? ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন, সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, কোনো অশান্তি ছিল না। ইতিহাস আমরা ভুলে যাচ্ছি। ওই যে চিন্তা করে হুজুর কথা তো ঠিক, কিন্তু আমগো লাইনে আনলে তো আমগো গাঞ্জা খাওয়া চলবে না, আমগো দাড়ি কাটা চলবে না, আপনাদেরকে লাইনে উঠাই দিলে তো আর আমরা বেপরদায় সারা রাত চ্যাটিং করতে পারবো না, পার্কে ঘুরতে পারবো না। অতএব হুজুর আপনারা আপনাদের কথা বলে যান, আমরা সারা রাত আকাম করে হঠাৎ করে ঠাডা পড়বে আর মরে যাবে, এটাই ভালো। গাড়ির চাকার তলে পড়ে মরে যাবে, এটাই ভালো। হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব, এটাই ভালো। তারপরে আপনাদেরকে আমরা সঠিক লাইনে নিতে চাই না, এমনি তাবিজ টাবিজ দিবেন, দোয়া করবেন, খালাস, এতটুকুই যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আমার হেদায়েত চাই, আপনি আপনারটা চান। যদি আপনি হেদায়েতের প্রয়োজন মনে করেন, কারণ এখন দোয়া করলেও বিপদ। সালাম বেশি দিলে কয় মনে হয় বিপদে আছে, নাইলে এতবার সালাম দেয় কেন?
আছে না নেই? হায় হায় হায়, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। পৃথিবীতে অশান্তির বেড়াজাল, শান্তির বার্তা নিয়ে আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠাইছেন। আমার রসুলের মধ্যে আছে উম্মতের উত্তম আদর্শ, যেটা গ্রহণ করলেই মৃত্যুর আগে জান্নাত দেখে কবরে যাবে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। সুবহানাল্লাহ আসবে কিভাবে? ফজর পড়ে নাই,